নমস্কার বন্ধুগণ, আজ 20 মে মঙ্গলবার। আজকে পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকছে, কোথায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তা সম্পূর্ণ জানাবে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়ার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকে মোটামুটি ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে এবং উত্তর দিনাজপুর জেলাতে 7 থেকে 11 mm বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এসব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে মোটামুটি 7 থেকে 20 mm বৃষ্টিপাত হতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহারও বৃষ্টিপাতের সাথে মোটামুটি 7 থেকে 20 mm বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে। তো মোটামুটি দক্ষিণবঙ্গে সেরকম কোনো সতর্কতা নেই। পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও মোটামুটি ঝড় বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে। বাকি বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে কিন্তু কোনো সতর্কতা নেই আজ। তো আজকে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা সহ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, হুগলি, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মোটামুটি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে। তো আগামীকাল আবহাওয়ার মধ্যে কিছুটা পরিবর্তন ঘটছে, যেটা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এসব জেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ছিল, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এসব জেলাতে কিন্তু দেখাচ্ছে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া দেখতে পাচ্ছি, যেখানে লাল ঝান্ডা দেওয়া আছে সেই সব জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে এবং ভারী বৃষ্টির সতর্কতা আছে উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে। তো আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, যেখানে দেখতে পাচ্ছি মোটামুটি এখানে 76 থেকে 100% মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা আছে, মানে মোটামুটি হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গে সেরকম কোনো সতর্কতা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতে কিন্তু হতে পারে। তো আগামী 22 তারিখও মোটামুটি বৃষ্টিপাতটা যেটা ছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় বৃষ্টিটা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া দেখাচ্ছে মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং কোচবিহার জেলাতে মোটামুটি 7 থেকে 11 mm বৃষ্টিপাত আছে, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে। তো বৃষ্টিপাতের পরিমাণ থাকছে আগামী 22 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারপরে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং বাঁকুড়া জেলাতে দেখতে পাচ্ছি 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত হতে পারে, মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এসব জেলাতে। বাকি পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে মাঝারি বৃষ্টির সতর্কতা আছে। তো বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার জেলাতে কোথায় কেমন আবহাওয়া থাকছে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ।